পাকিস্তানের মাধ্যমে আমেরিকা এমওইউ ১ পৃষ্ঠার কাগজে ১৪ দফার শান্তি প্রস্তাবনা পাঠিয়েছিল। তারা অপেক্ষা করছিল ইরান অবশেষে হয়তো এই শান্তি প্রস্তাবনা মেনে নেবে এবং তারা পাল্টা যে প্রস্তাবনা পাঠাবে সেখানে তাদের এই সম্মতির কথা জানাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইরান গতকাল পাকিস্তানের মাধ্যমে তাদের এই ১৪ দফার পাল্টা প্রস্তাবনা আমেরিকার কাছে তুলে দিয়েছে। তবে এখানেই সবথেকে বড় টুইস্টটা লুকিয়ে রয়েছে। ইরান আমেরিকার দেওয়া যে ১৪ দফার প্রস্তাবনা, সেই ১৪ দফার প্রস্তাবনায় তারাও ঠিক ১৪টি উত্তর প্রদান করেছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ৩টা পয়েন্ট ইরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে তুলে দিয়েছে গুরুত্বপূর্ণ ৩টা মেসেজ। ১ নম্বরে যে মেসেজটা সেটা হচ্ছে এই মুহূর্তে সম্পূর্ণভাবে নৌ অবরোধ মানে নেভাল ব্লকেড উঠিয়ে নিতে হবে হরমুজ থেকে, এবং ইরানের বিরুদ্ধে যে স্যাংশন তারা এতদিন অর্থাৎ গোটা ৪৭ বছর ধরে দিয়ে রেখেছে সেই স্যাংশনও প্রত্যাহার করে নিতে হবে। আর ২ নম্বরে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে গোটা হরমুজের নিয়ন্ত্রণ ইরান গ্রহণ করবে এবং হরমুজে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আমেরিকার কোনো ব্লকেট থাকবে না, হরমুজ উন্মুক্তভাবে চলবে, তবে ইরানের নিয়ন্ত্রণে হরমুজ চলবে। ৩ নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে ইরান তুলে ধরেছে সেটা হচ্ছে এখন পর্যন্ত এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আমেরিকাকে প্রদান করতে হবে। আর এইভাবেই মূলত ইরান ইসলামাবাদের মাধ্যমে আমেরিকার হাতে ডোনাল্ড ট্রাম্পের হাতে এই প্রস্তাবনাটা তারা তুলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আশায় বুক বেঁধেছিল যে হয়তো এবার তারা এই যুদ্ধবিরতি করতে যাচ্ছে, একটা স্থায়ী সিজফায়ারে তারা পৌঁছাতে পারবে। এমনকি ইরান যেহেতু সময় নিয়ে তারা উত্তরটা দিয়েছে, তাহলে অবশ্যই তারা এবার একটা টোটালি এই যুদ্ধ বন্ধের পথেই এগোতে যাচ্ছে। কিন্তু যখনই প্রস্তাবনাটা ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হলো, তখন ডোনাল্ড ট্রাম্প রেগে আগুন ক্ষিপ্ত হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ মুখ দিয়ে একটা ওয়ার্ড বের করলো। সেই ওয়ার্ডটি ছিল আনএক্সেপ্টেবল। অর্থাৎ ইরান যে উত্তর দিয়েছে, ইরান যে নতুন করে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব সম্পূর্ণভাবে আনঅ্যাকসেপ্টেবল। কী কারণে আনঅ্যাকসেপ্টেবল? ডোনাল্ড ট্রাম্প বিন্দু পরিমাণে দেরি না করে তিনি তৎক্ষণাৎ উত্তরও জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন ইরানের অত্যন্ত সাহসিকতার সাথে ইরান এই যে প্রস্তাবনা পাঠিয়েছে সেখানে তারা ইউরেনিয়ামের কোনো ধরনের কোনো কথাই উল্লেখ করেনি। অথচ ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের মাধ্যমে ইরানের কাছে যে প্রস্তাবনা দিয়েছিল সেখানে ১ নম্বরেই ছিল ইউরেনিয়াম সম্পর্কিত। ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের মাধ্যমে ইরানের কাছে যে প্রস্তাবনাটা পাঠিয়েছিল সেখানে উল্লেখ করেছিল ইরানের নাতানজ ফোর্ট এবং ইস্পাহানে যে পারমাণবিক কর্মসূচি চলমান রয়েছে সেই পারমাণবিক কর্মসূচির স্টক পাইপলাইন সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমেরিকা ইরানের কাছে প্রস্তাব দিয়েছিল ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো, অর্থাৎ যে এনরিচড ইউরেনিয়াম যেটা ১১ টনের কাছাকাছি, এই ১১ টনের কাছাকাছি এনরিচড ইউরেনিয়াম সম্পূর্ণভাবে আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে। শুধু তাই নয়, ৩ নম্বরে ডোনাল্ড ট্রাম্প বলেছিল আগামী ২০ বছর ইরানের এই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং কোনো ধরনের অজুহাত ছাড়াই আমেরিকার তত্ত্বাবধানে এই ২০ বছর ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত শুধু থাকবে না, আমেরিকা তদারকি করবে। এখানে IAEA তো অবশ্যই থাকবে, কিন্তু পাশাপাশি আমেরিকার নিজস্ব প্রতিনিধি থাকবে যারা তত্ত্বাবধান করবে। তবেই কেবল আমেরিকা ইরানের কাছে নতজানু হবে, আমেরিকা পরাজয় স্বীকার করে নেবে। এমনকি আমেরিকা ইরানের যে চাওয়া যুদ্ধের ক্ষতিপূরণ, ইরানের যে অর্থগুলো ফ্রিজ হয়ে আছে সেগুলো তারা প্রদান করবে, এমনকি হরমুজ প্রণালী থেকে তারা নেভাল ব্লকেটে উঠিয়ে নেবে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইরান এই জায়গায় সবথেকে বড় একটা গেম খেলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে এই ইউরেনিয়াম। আমাদের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে আলী লারিজানের মতন একটা সাহসী সিংহ তারা সকলেই প্রাণ হারিয়েছে এই ইউরেনিয়ামের কারণে। তাই আমরা কোনোভাবেই আমাদের শহীদদের সাথে গাদ্দারি করতে পারি না, আমরা আমাদের ইউরেনিয়াম কর্মসূচিও বন্ধ করতে পারি না। ইরানের পক্ষ থেকে এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা আলী খামেনি উল্লেখ করেছেন আমেরিকা হয়তো জানে না আমাদের হাতে এখনও কী পরিমাণ গোপন ও শক্তিশালী অস্ত্র রয়েছে। তারা যদি আমাদের বিরুদ্ধে এখনও যুদ্ধ কন্টিনিউয়াসলি অব্যাহতভাবে তারা পরিচালনা করতে চায়, তাহলে আমাদের এই গোপন ও শক্তিশালী অস্ত্রগুলো আমরা প্রকাশ্যে নিয়ে আসতে বাধ্য হব। তো সব মিলিয়ে সিজফায়ার যেন এখন এই মুহূর্তে একটা ফ্রাজাইলে পরিণত হয়েছে, যেখানে ধরে নেওয়া হচ্ছিল যে হয়তো এবার ইসলামাবাদের মাধ্যমে গোপনে একটা সমঝোতা চলছে এবং ইরান থেকে যেহেতু এই যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে, তাহলে হয়তো খুব নিকটেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
কিন্তু যখনই ডোনাল্ড ট্রাম্প আনঅ্যাকসেপ্টেবল বলল, ঠিক তার পরপরই তেলের দাম আবার 3 থেকে 4% বেড়ে গেল। যে তেল ব্যারেল প্রতি $98 বিক্রি হয়েছিল সেটা এখন $160 হয়ে গেছে। শুধু তাই নয়, হরমুজেও এই মুহূর্তে আবার ছোটোখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান পাল্টা আক্রমণ চালিয়ে আমেরিকার ডেস্ট্রয়ার একেবারে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, কাতারের কাছে থাকা 2টা আপনার যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারও আক্রমণ চালিয়ে ইরান এই মুহূর্তে ধ্বংসলীলা পরিচালনা করছে। ইরান জানান দিয়েছে যে তারা দুর্বল নয়, তাই তাদের সাথে দুর্বল মনে করে যদি ব্যবহার করার চেষ্টা করে ডোনাল্ড ট্রাম্প, তাহলে সেটা সম্পূর্ণভাবে ভুল হবে। তবে ইরান তৎক্ষণাৎ আরেকটা, ডোনাল্ড ট্রাম্প যখন নট অ্যাকসেপ্টেবল বলেছে, তখনই কিন্তু ইরানের পক্ষ থেকে আরেকটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আগে স্থায়ী সিজফায়ার হবে, আগে নেভাল ব্লকেড উঠবে এবং ইরানের উপর থেকে সব ধরনের স্যাংশন উঠিয়ে নেওয়া হবে, ইরানের ডলার ফেরত দেওয়া হবে এবং ইরানের ক্ষতিপূরণ দিতে হবে। যদি এইগুলো আমেরিকা করতে পারে, তাহলে কেবল তখন ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে ইরান খোলামেলা আলোচনা করতে রাজি আছে। অর্থাৎ এই জায়গাটাতেই ইরান সবসময় অবস্থান তারা দৃঢ় রেখেছে এবং তারা ইউরেনিয়াম যে কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে যাবে না এবং ইউরেনিয়াম কর্মসূচি যে তারা কোনো ধরনের পরিত্যাগের কোনো আলোচনায় তারা এগ্রি হবে না, সেটা আরও একবার ইরান জানিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। এখন দেখার বিষয় পরবর্তী 24 ঘন্টায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়। তবে ইতিমধ্যে হরমুজ প্রণালী উদ্ধার করার জন্য ফ্রান্স এবং যুক্তরাজ্য তারা যৌথভাবে 2টা সামুদ্রিক দানবকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। আর এর পেছনেই ইসরায়েলের একটা গোপন খেলাও জড়িয়ে রয়েছে। নেতানিয়াহুকে যেখানে ইউরোপ সম্পূর্ণ বয়কট করেছিল, ঠিক সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু আবার কূটনৈতিকভাবে সফলতা লাভ করে যুক্তরাজ্য ফ্রান্সকে রাজি করাতে সক্ষম হয়েছে ইরানের কাছ থেকে হরমুজ সম্পূর্ণভাবে মুক্ত করার জন্য। এখানে তারা একটা ন্যারেটিভ তারা দাঁড় করিয়েছে, তারা উল্লেখ করেছে যে হরমুজটা সম্পূর্ণ অবাধ এবং নিরপেক্ষ, এছাড়া উন্মুক্ত প্যাসেজ হিসেবে ধরে রাখার জন্যই তাদের এই অভিযান। কিন্তু ইরান কি সহজে ফ্রান্স এবং যুক্তরাজ্যের এই বাহিনীকে ছেড়ে দেবে? ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যদি হরমুজে ফ্রান্স এবং যুক্তরাজ্যের কোনো ধরনের যুদ্ধজাহাজ প্রবেশের চেষ্টা করে, তাহলে ইরান বসে থাকবে না। ইরান পাল্টা হামলা চালাবে, পাল্টা প্রতিশোধের আগুনে ইরান ফ্রান্স এবং যুক্তরাজ্যকে পুড়িয়ে মারবে। তো সব মিলিয়ে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন আরও বেশি বৃদ্ধি পেল, যেখানে সকলে আশাবাদী ছিল যে হয়তোবা সিজফায়ারের মাধ্যমে এই যুদ্ধ একটা স্থায়ী শান্তি আনার ক্ষেত্রে অনেকটা দূর এগিয়ে গিয়েছে, অগ্রসর হয়েছে। ঠিক সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ পর্যন্ত ইরানের এই ইউরেনিয়াম বিষয়ে তার নাক গলানো বন্ধ না করছে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের কোনো আশার আলো দেখা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প মনে করেছে সে যেভাবে হুগো চ্যাভেজের এই ভেনেজুয়েলাকে গ্রাস করে নিতে পেরেছে নিকোলাস মাদুরো তার স্ত্রীকে গ্রেপ্তার করার মাধ্যমে, এমনকি সেখানে তার পুতুল সরকার বসিয়ে, এছাড়া অর্থের মাধ্যমে ভেনেজুয়েলাকে ক্রয় করে গোটা ভেনেজুয়েলাকে কবজা করে ভেনেজুয়েলার তেল চুরি করছে, এমনকি ভেনেজুয়েলার হাতে থাকা 13.5 কেজি ইউরেনিয়াম যেভাবে চুরি করে নিয়ে আমেরিকায় গিয়েছে, ঠিক সেম পদ্ধতি অবলম্বন করে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছিল। ইরানের ইউরেনিয়ামও সে চুরি করে আমেরিকায় নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ইরান যে ভেনেজুয়েলা নয়, এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প চরম একটা ভুল করেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভেনেজুয়েলা মনে করে সে যে আক্রমণ করেছিল, এখন সেই পাল্টা আক্রমণে যে ফাঁদ পেতেছিল, সেই ফাঁদে এখন সে নিজেই পতিত হয়েছে। সে না পারছে ফাঁদ থেকে বের হতে, আর না পারছে ইরানের বিজয়ও মেনে নিতে। তো অবশেষে হরমুজে আরও বড় ধরনের একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হতে যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা বুঝতে পারবো যে আসলে হরমুজে কী ঘটতে যাচ্ছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বিশ্বের বিভিন্ন ঘটনার অন্তর্নিহিত বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।